নিয়ে গিয়ে পুরোতে গিয়েছিলেন শুনতে। মহাপ্রভু বললেন ওনার কাছে যান। প্রাইভেট সেক্রেটারি। আচ্ছা, পড়ুন। পড়তে পড়তে বর্ণনার মধ্যে এসে গেছে ভগবান, তার স্বরূপ এবং তার নাম পরীক্ষা করে ফেলছি। ততটা শুনে ভুল হয়ে গেছে, সিদ্ধান্ত বিরোধ হয়ে গেল, প্রসাভার দোষ হয়ে গেল। তখন বললেন হয়েছে, আসুন না। কেন? প্রসার কোর্স থেকে শোনা হয়নি, তার জানা হয়নি, এই জন্য ভুল করে ফেলেছেন তুমি। ঈশ্বরের দেহ দেহিতে ভেদ নাই, একই বস্তু, যেটা এই জগতে সাধারণ ক্ষেত্রকে যেটা সম্পূর্ণই ভুল। দেহ দেহি বিভেদোয়ং ঈশ্বরে দৃশ্যতে সঠিক কথাটা বলা আছে। ভগবানের দেহ দেহিতে ভেদ নাই, স্বয়ং সেই ভগবান, তার স্বরূপ, তার নাম, তার রূপ, তার গুণ, তার লীলা, তার পরিকর বৈশিষ্ট্য সবকিছু তার সঙ্গে আইডেন্টিফাই। এই বুদ্ধি যদি না আসে, আমাদের না থাকে, তাহলে আমাদের নাম করেও ফল হয় না। আমরা যে হরিনাম জপ করি, তার মধ্যেও এই কথা বলা আছে, নাম নামী অভিন্ন। নাম আর নামী পৃথক বস্তু। এ বুদ্ধি এলে কত জন্ম ধরে নাম করলেও তার কোনো হবে না। তত্ত্ব দর্শনটা আগে বুঝতে হবে। যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করছে, নামের সহিতে আছেন আপন স্ত্রী, কথাগুলো আছে। কৃষ্ণ নাম ভজজি আর সব মিছে, পলাইতে পথ নাই কেউ আছে পিছিয়ে। কৃষ্ণ নাম জপ করতে বলছেন কেন? কৃষ্ণ নামের মধ্যে কি আছে? ওই নামটাই জপ করতে বলছেন। রাম নারায়ণ রাম, তিনটে নাম চালু হয়েছে আজকাল। কে চালু করলেন? শাস্ত্রে ব্যবস্থা রয়েছে, বেদে বেদান্তে উপনিষদে গীতা ভাগবতে রামায়ণে মহাভারতে ব্যবস্থা দেওয়া আছে। চার যুগের তার ব্রহ্ম নাম কে দিয়েছেন? শাস্ত্র দিয়েছেন। শাস্ত্র কার উপদেশ? ভগবানের উপদেশ। তার মধ্যে পাচ্ছি প্রত্যেক যুগের লোক সব নারায়ণ নারায়ণ করেছেন। নারায়ণ পরাবিদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। ত্রেতা যুগের লোক তারা অন্যান্য নাম পেয়েছে। এরকম আর ত্রেতা যুগ থেকে বর্ণাশ্রম ধর্ম সৃষ্টি হয়েছে। সত্য যুগের লোক সব এক জাতি, সেই জাতির নাম ছিল হংস জাতি। তার আগে একটা করও লাগাতে পারে, সব এক জাতি বলে। হ্যাঁ, একই উপাস্য, একই নাম। ত্রেতা যুগে বর্ণ বিভাগ হয়েছে, অপন বিভাগ হয়েছে, তখনও এক তার ধর্ম নাম। রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব সংসারী হরে বৈকুণ্ঠ বামন। কিরকম লাগছে? ত্রেতা যুগে এরকম ধরনের নাম হলো তার ব্রহ্ম নাম? বলে হ্যাঁ। তো যারা বলছেন শ্রীরামচন্দ্র আগে
কৃষ্ণ পরে তাদের জন্য শাস্ত্র বুঝাচ্ছেন, ওরকম বিচার নয়, তত্ত্বদর্শন ওই রকম নয়। তিনি আগে এসছেন বলে উনি শ্রেষ্ঠ জ্যেষ্ঠ, আর ইনি পরে এসছেন বলে উনি নিকৃষ্ট ক্ষমা। সিনিয়রিটি আর জুনিয়রিটি এটা ভগবত তত্ত্বে নেই। হ্যাঁ, তা তো একটু ভুলে যাচ্ছে। কিরকম? রাম প্রথম নাম, তারপরে নারায়ণ, তারপরে মুকুন্দ, মুকুন্দ মধুসূদন, মুকুন্দ, মুকুন্দ নামটা কার? মুকুন্দ হলো তো কৃষ্ণের। যিনি মুক্তি দিতে পারেন সেই তত্ত্ব হচ্ছেন মুকুন্দ। শুধু মুক্তি, আর কিছু না, আরো দিতে পারেন তিনি। কি দিতে পারেন? ভক্তি দিতে পারেন, প্রেম ভক্তি দান করতে পারেন, তিনি মুকুন্দ। মুক্তি দাতি জড়টা মুকুন্দ, তিনি মুক্তি দান করেন। সাধারণ অর্থ হইল, মুক্তিকে সাধারণ বললে নাকি? আমি বলিনি, শাস্ত্রে বলা আছে। তাহলে কি বলবো এর থেকে আর বড় কথা? হ্যাঁ, আছে তো। মুক্তি কুকুচ্ছিতম কৃত্বা প্রেমানন্দ দদাতি জড়টা মুকুন্দ। যিনি মুক্তি সুখকে উপেক্ষা করে প্রেমানন্দ দান করেন, তিনি হলেন ভগবান মুকুন্দ। ব্যাখ্যাগুলো দেওয়া আছে। রাম নারায়ণানন্ত, নারায়ণ অনন্ত, মুকুন্দ মধুসূদন কার নাম, কৃষ্ণ কার নাম, কেশব কার নাম। কেশব মানে কি? ক মানে জল, সে মানে জলে তিনি স্নান করে আসেন, তিনি হলেন কেশব। ক মানে জল, সে মানে জলে তিনি স্নান করে আসেন, তিনি হলেন কেশব। তার নাম, কৃষ্ণের নাম সংসারে। কংসকে বধ করলেন তিনি, কংস বধ তারপর যুগে। আর এখানে তো ত্রেতা যুগের কথা বলছেন। এই তো হলো নিত্য তত্ত্ব। আমাদের যা ধারণা সব উল্টে যাচ্ছে। আবার কেশব শব্দের রহস্যপূর্ণ ব্যাখ্যাও আছে, শুনলেন? কমনে জল, সে মানে জলে একটা মোড়া ভেঙে যাচ্ছিল, পাড়েতে যারা ছিল তারা হুয়াকা 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 হুয়া করতো পাড়েতে। কি বলছেন? ভাগবত ব্যাখ্যাটাই আগে দেই। কুরুক্ষেত্র মহাসমর আরম্ভ হয়েছে, যুদ্ধ আরম্ভ হয়েছে, ঘোর তার যুদ্ধ চলছে। সেই সময় অর্জুনের সার্বিগিরি যিনি করছেন কেশব কৃষ্ণ, তিনি হঠাৎ রথ থেকে পড়ে গেছেন নিচে। কেশব পতিতং দৃষ্টা দ্রোণ হর্ষোপাগত। সেইসব রথ চালাতে চালাতে অর্জুনের রথ চালাতে চালাতে নিচে পড়ে গেছে রথ থেকে। ওইটা দেখে একজন খুব আনন্দিত হয়েছে, দ্রোণাচার্য। দ্রোণ হর্ষোপাগত, দ্রোণ তিনি খুব আনন্দিত হয়েছেন। রুদন্তি পাণ্ডবা সর্বে, আর পাণ্ডবগণ সব কান্নাকাটি করছেন। কি বলে? আহা কেশব কেশব। একটা মানে হলো, আর একটা খারাপ মানে হচ্ছে ওই যে শিয়াল গুলো সব পাড়ে, নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, দেখতে সুন্দর একটা নোড়া ভেসে যাচ্ছে, তাই আবার বলছে
এই সব পতিতং দৃষ্টিয়া, আরে জলে এমন সুন্দর মহাটা ভেসে যাচ্ছে রে, আমরা এর ভাগ পেলাম না রে, এই করছে তারা। ব্রণ হর্ষে পায়ত, ব্রণ মানে দাঁড় কাঠগুলো, তারা ভাগ পেল না তার, তাই তাদের বড় দুশ্চিন্তা দুর্ভাবনা। আর বলছি পাণ্ডবা শব্দে মানে ওই শেয়ালগুলো, তারা সব কান্নাকাটি জমে দিয়েছে ওর ভাগ পাইনি বলে। আর হ্যাঁ, এমন সুন্দর গোয়াটা ভেসে যাচ্ছে গো, আমরা এর ভাগ পেলাম না গো। সেজন্যই পাণ্ডব আসবে, পাণ্ডব মানে ওখানে শিয়াল। মানে তো অনেক রকমই আছে পন্ডিতাই মানে, দর্শনটা কি ওটা বুঝতে হবে আমাদের। ভগবানকে নিয়ে তো সব, এখানে মানে আর এক রকম হচ্ছে, তা কি করবো আমরা? তর্কদর্শন তো ঠিকই আছে, আমরা 500 রকমের মানে করতে পারি। একটা শ্লোক নিয়ে আলোচনা হলো, চৈতন্য মহাপ্রভুর পূর্বে সার্বভৌম ভট্টাচার্য, তিনি সরস্বতী বৃহস্পতির অবতার যিনি, তিনি সেই শ্লোকটার ব্যাখ্যা দিলেন করকমের, নয় রকমের ব্যাখ্যা দিয়েছেন। আপনার রামস্য মুনয় জিজ্ঞাসা পুরক্রমে করবন্দিয়া হয়তো তিনি ভক্তেন ইত্যাভূত গুণ হরি। ভগবান শ্রীহরির এমনই গুণ, আপনারা মুনি ঋষিগণ তারাও ভগবানের রূপে গুণে লীলায় আকৃষ্ট হয়ে তারা পালন ভজন ঠাকুর পালন। চৈতন্য মহাপ্রভু যখন ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যা কিছুই নেননি, কিন্তু 64 রকমের ব্যাখ্যা। তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন মনুষ্য সম্ভাবে নাই, এখানকার লেখাপড়া গৌরব, তাতে এই 64 রকমের ব্যাখ্যা পাওয়া যায় না। বৃহস্পতি, বিদ্যায় বৃহস্পতি তিনি বলা হয়, সব করতে লাগে। মনে করেছিলেন এমন একজন যুবা সন্ন্যাসী, তাই তাকে পড়াচ্ছিলেন কি, বেদান্ত শ্রবণ করাচ্ছিলেন। কেন? তার ধারণা ছিল তখন সন্ন্যাসী সন্ন্যাস ধর্ম রক্ষা হবে বেদান্ত শ্রবণ করলে, তাই তাকে বেদান্ত শ্রবণ করাচ্ছিলেন সাধারণ একজন সন্ন্যাসী মনে করে। কৌদিনবন্ত খুলে ভাগ্যবন্ত বেদান্ত বাক্যে সদারমন্ত। জিজ্ঞাসা করলেন, 7 দিন ধরে ব্যাখ্যা করে যাচ্ছেন আর শুনে যাচ্ছেন। 7 দিন পরে জিজ্ঞেস কই, আমি বেদান্ত আলোচনা করে তুমি তো কিছু বলছো না, ভালো মন্দ কিছু, তুমি কি করো? সূত্রের অর্থ খুব প্রাঞ্জল, খুব সোজা, কিন্তু আপনি যে কি ব্যাখ্যা করছেন এটা ঠিক বুঝতে পারছি না, তার মানে আপনি উল্টো উল্টো ব্যাখ্যা করছেন। তারপরে ব্যাখ্যা করলেন, আবার প্রথমে হাতও বের করেছেন। দুখানা হাত তো থাকে মানুষের, তখন হাত বের করলেন, দরকার ছিল বের করা। যুগের রামচন্দ্রের দুখানা হাত, আবার দ্বাপর যুগের কৃষ্ণের দুখানা হাত, একটাতে কারবার কাছে, আর দুখানা হাতে কি আছে? মুরলী, বেনু। আর দুখানা হাতে, এক হাতে দণ্ড আর এক হাতে খণ্ড, এইরকম রূপ দেখিয়ে দিলেন। বল পারো, তুমি আমাকে সাধারণ একজন সন্ন্যাসী মনে করলে না, দেখো আমি কি বিশেষ কৃপা করলেন তাকে। অনেকে বলেন যে চৈতন্য মহাপ্রভু এই জগতে এলেন, তিনি তো তার নিজের সঙ্গপঙ্গই নিয়ে এসেছেন, তাদেরই তো উদ্ধার করেছেন। নূতন লোককে কাকে উদ্ধার করলেন বর্ণনা করা হয়।
এই সারোম ভট্টাচার্যের মতো লোককে তিনি কৃপা করলেন। এটা তার স্পেশাল গ্রেড, কৃপা পরিকর্মণ। কেন? 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 তিনি তো বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, তিনি এসেছেন সারোম ভট্টাচার্য হয়ে বিশারদের পুত্র রূপে, নাম করা পণ্ডিত, বৈজ্ঞানিক পণ্ডিত। সব ধর্মগুলো আছে, সব আলোচনা করলে বুঝতে পারা যায় ভগবানের কৃপা তো ওই রকম। যখন কৃপা স্ফূর্তি হয়েছে তার ভিতরে, তখন তিনি হাতে করে সব আরম্ভ করেন, অর্থাৎ কেউ বলে সব করে যাচ্ছেন এই তত্ত্ববস্তুকে। কে তিনি? নিজেই কৃষ্ণ, শুধু কৃষ্ণ না, রাধা গোবিন্দ মিলিত তনু। কৃষ্ণ যা বলেছেন তা কেউ নিতে পারলো না, সেই জন্য তাকে আসতে হলো। রাধা ভাবে ত্রিবঙ্গ, রাধার মুখ দিয়ে সেই কৃষ্ণ তত্ত্বই ব্যাখ্যা করাচ্ছেন। ওই দীনদয়ার করুণাথ শ্রীমথুরনাথ কদাবদুঃখী হৃদয়মুখকাতরম দ্বৈত ভান্নতি কিং করণ্যা অমূল্য ধন্যানি দিনান্তরানি হরি পদাবুকনমন্তরেণ অনাথবন্ধু করুণৈক সিন্ধু আহন্ত কতমনঃ। হে দেব দ্বৈত, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, কদানুভবিতা কি পদমৃত্যুর্মে খন্ডন। সেই সে পরমনত পাইনু, যাহা দেখি মদন দহনে জুড়ি গেল, পাইনু বৃন্দাবন নাথ পুনঃ হারাইনু, কেবল মিলে কৃষ্ণ কোথা গেলে পাও। এই কান্নাকাটি রাধা ভাবে শ্রী গৌরাঙ্গ। ভগবান তো সব কৌশলই জানেন, আমার কথা শুনছে না। আচ্ছা, তিনি গৌরাঙ্গ মূর্তিতে এলেন জগৎগুরু রূপে, এই যে জগৎকে নাম প্রেম দান করছেন। এরকম কৃপা পূর্বে হয়নি। সেসব কথাগুলি তো বলা আছে, আমরা তো কিছুই বুঝি না, কিন্তু বুঝতে তো হবে, না বুঝলে তো কিছুই হয়নি। হরে কৃষ্ণ। তত্ত্ব দর্শনটা হলো এইরকম, বুঝতে আমাদের হবেই। চৈতন্য মহাপ্রভু নিজেই বলছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না পারো অলস, যাহা হতে কৃষ্ণের আগে সুদৃঢ় মানুষ। তত্ত্ব সিদ্ধান্ত বড় কঠিন, মাথায় ঢোকে না। মাথায় ঢোকে না বললে হবে না, কৃপা প্রার্থনা করতে হবে গুরু বৈষ্ণবের কাছে, ভগবানের কাছে। আমায় জানিয়ে দাও, বুঝিয়ে দাও ঠাকুর। কান্নাকাটি থাকলে তবে তো গুরু বৈষ্ণব বুঝাবেন, ভগবান বুঝাবেন। কান্নাকাটি তো নাই আমাদের, ঠিক আছে বুঝাবে। তারা তো বুঝাবার জন্য বসে আছেন, গার্জিয়ান তো, নিয়ারেস্ট গার্জিয়ান, তারা বুঝাবার জন্যই বসে আছেন। কিন্তু কই, লোক তো নাই। এই একজন, দুজন, তিনজন, 7-8 জন, 10 জন, 15 জন, 20 জন, ব্যাস। আর কোন জায়গায় কোনো এ হোক, জলসা হোক, এ হোক, সেখানে আর লোককে জায়গা দিতে পারা যাবে না। এই তো হলো দুনিয়া, এই নিয়ে আছে দুনিয়া। ভালো কিছু বোঝে না, ভালো কিছু বুঝ নেই আমাদের, এইটা ওইখানেই দেখি, কিছু করতে পারছে না। শাস্ত্র আলোচনা করতে হবে, তত্ত্ব সিদ্ধান্ত যত কঠিনই হোক না কেন আমাদের বুঝবার চেষ্টা করতে হবে, তার জন্য কৃপা প্রার্থনা করতে হবে, কান্নাকাটি করতে হবে, তবে আমরা বুঝবো তত্ত্ব সিদ্ধান্ত। যাহা হচ্ছে কৃষ্ণ লাগে সুবিধা মানুষ। তত্ত্ব সিদ্ধান্ত যদি আমি না বুঝি, তাহলে আমার উপাস্য দেবের প্রতি শ্রদ্ধা ভক্তি আসে না। আমি যদি বুঝি তিনি এইরকম, তখন তো কান্নাকাটিটা আসবে, সেটা তো বুঝতে পারি না, আনুগত্য আসবে, সেই অনুসারে সাধন ভজন আরম্ভ হবে। কান্নাকাটি নেই।
যখনই কিছু কোনো অনুষ্ঠান আরম্ভ হয়, বিশেষ করে কি বলবো, এই কীর্তন টির্তন, তার আগে একটা কি হয়, গৌর চন্দ্রিকা হয়, একটা জিনিস আছে গৌর চন্দ্রিকা, মানে আরম্ভ মঙ্গলাচরণ গানটা যা হয়, মানে ভগবানকে অর্ডার করার মতো। কিরকম, আমার রিক্তা আমাকে ভাঙে হেঁটে দাঁড়িয়ে বা যাও বার করে দিই, অর্ডার করতেন কে? তিনি ভগবানের কৃপা চাচ্ছেন, তিনি আবার অর্ডার করতেন ভগবানকে। এইসব গান তো করা হয়, হবে না। আগে সাবমিশন, শরণাগতি, আত্মসমর্পণ, পূর্ণ আত্মসমর্পণ, তাহলে তিনি কোনো ব্যবস্থাই নেবেন না, গুরু বৈষ্ণব নেবেন না, ভগবান নেবেন। আমরা আমাদের কাছে সব আলমারি এ ওর সব আয়রন থেকে সব চাপিকাটি রেখে দেবো নিজে, আর ভগবান সব সময় এই নাও বললে তো হয় না। পূর্ণ শরণাগতি না দেখতে পেলে ভগবান তো এগোচ্ছেন না। শাস্ত্র গ্রন্থকে ভাগবততে সেসব উদাহরণগুলো দেওয়া আছে। কৃষ্ণ সখাগণকে উপেক্ষা করছেন কৃষ্ণ, যার কথা মেনে চলে তারা ঠিক আছে তখন, আর যখন তাকে ইগনোর করলো, অস্বীকার করলো, উপেক্ষা করলো, কিছু না বলে চলে গেল, তখন ওরা আয়ু থেকে পৃথিবী ঘুরলে আচ্ছা শিক্ষা দেবো আমি, বহু দূরে চলে গেছে, 10 মাইল দূরে গরু হলো, বাছুর হলো সব যে গোচারণ করছিলেন, তার তো গরু ছিল না, আর কিছু ছিল, অজা গাবো ছাগল টাগল ছিল, বকরিয়া ছিল, গাভী গোয়াতে ছিল, মহিষ মহিষ ছিল, শহর ছিল। ঘটনার ভিতরে আছে ভাগবত, অজা গাবো মহিষ করছ, মেঘ ভীষন্ত বানাত বানান, এক বন থেকে আরেক বনে যাচ্ছে। শেষকালে ভগবান রাগ করলে কি হবে, দায়িত্ব আছে তো, মালিক তো, গেছেন, ওরা ডাকেনি, সকালে ডাকেনি, কৃষ্ণ বলদের টেনশন গেছেন, পড়ে গেছে তারা, দাদাগিনি মরছে, আর চিৎকার, সুরের মধ্যে আগুনটা ক্রমশ ক্রমশ গোল হয়ে ফিরে আসছে তাদের কাছে, সব গরু বাছুর সকারা সব পুড়ে মরবে এখন, চিৎকার, হে কৃষ্ণ রক্ষা করো, হে বলদেব রক্ষা করো, কান্নাকাটি। কৃষ্ণ ছাড়া দিচ্ছেন না, শুধু তার গাভী গোবর্ষা গুলোর নাম আছে, শ্যামলী ধবলী, সেই নাম ধরে ডাকছেন, এদের কোনো কথা ছাড়া দিচ্ছেন না। তখন ওরা বুঝতে পারলো যে কৃষ্ণ বলদেব এসে গেছেন, কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। শুনবে কে? ভগবান ভীষণ স্নেহ মমতা আর ভীষণ কড়া গাছ, তারপরে বলছে তারা হাত জোর করবে, কৃষ্ণ, হে কৃষ্ণ, আমরা তো তোমার বন্ধু, তো বন্ধু বিপদে পড়ে গেছে, বন্ধুরা তো বন্ধু বন্ধুকে রক্ষা করবে না, বান্ধবা কৃষ্ণ না চারণ তো বসা দিতেন, তুমি আমাদের দায়িত্ব পরিত্যাগ করতে পারো না, আমরা কি করে ভুল করেছি তোমার পরে? ভুল তো নিশ্চয়ই করেছে, কেন জিজ্ঞেস করেনি তাকে? অন্য সময় গাড়ি গোবর্ধন চলে গেলে তিনি ঘুরিয়ে দিয়েছেন, তোমরা খাও, এখানে খাওয়া দাওয়া করে আমি নিয়ে আসি। ওই সময় ভগবানকে যখন আমরা ভুলে যাই, স্বীকার করি, তখনই ওই অবস্থা হয়। এই সংসারে আমাদের ওই, যে সময় আমরা সংসারে সব ভুলে যাই, তখন ওইরকম অবস্থা আমাদেরও হয়। বিপদের মধুসূদন, বিপদে তখন কান্নাকাটি বলছে, আমরা তো তোমাকে কখনো অবজ্ঞা করিনি, অবজ্ঞা করেনি তখন বলে আসেনি কেন? অবজ্ঞা করেনি, নিশ্চয়ই অবজ্ঞা করেছে। নীলং সদ্বান্ধবা কৃষ্ণ ন চারন্ত বসা দিতেন, হ্যাঁ, কান্নাকাটি করে বলছে, হ্যাঁ একটু ভুল হয়ে গেছে, ক্ষমা করো। তাতেও ভগবান এগোচ্ছেন না, শেষকালে বললো যে তুই তো আমাদের আর কেউ নেই, অখাতারা পক্ষপাত ছেড়ে দিয়ে নেমে এসেছে, কিভাবে দেখতে পারবে, হাত জোর, তখন ভগবান
যখন কেঁদে কেঁদে বলছে তব পাদ পদ্ম না করে আমারে আর রক্ষা কর্তা নাই ভব সংসারে, তখন ভগবান এসেছেন ব্যবস্থা নিচ্ছে। সব চোখ বুঝো, হাত জোর করে চোখ বুঝে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান সব দাবাগিনি পান করে ফেলবেন। দাবাগিনি পান করে ফেলবেন বলে তুমি সবই পারেন, মাটি মাটির বিকার আমরা খাচ্ছি, সব জল পান করি আমরা। মানুষ বায়ু আমাদের মধ্যে আছে, সেই 49 বায়ু, 10 প্রাণ, ঠিকই প্রাণ অপান জ্ঞান প্রমাণ উদান নাগ কুর্ম ক্রিকর দেবদত্ত ধনঞ্জয়, এই 10 প্রাণ রূপে বায়ু আমাদের শরীরে আছে। ভ্যাকুয়াম আকাশ আমাদের মধ্যে আছে, শরীরের মধ্যে আগুন খেতে পারি না আমরা, ভগবান অগ্নি পান করে দেখা দেন আমি সবই পারি। সত্যম কর্তব্য অন্যথা কর্তব্য এটি ইচ্ছা, যেটা তোমরা পাও না আমি অনায়াসে পাই, দেখালেন তো। হরে কৃষ্ণ, সব কিছু হয়ে গেল, এবার চোখ হলো। তারা দেখছে যেখানে আগে খেলা করছিল ভান্ডিক বলে, সেইখানে তারা বসে আছে আর তাদের গাভী গোবর সব ঘুমোচ্ছে। ভগবান তো এইভাবেই পারেন, সে বিশ্বাস হয় না কেন ভগবান এমন যে কালু দয়ালু ভগবান, ভক্তন ভগবান, তাকে আমরা বিশ্বাস করতে পারছি না কেন? তারপরে নির্ভর করতে পারছি না কেন? নিজের বাহাদুরি ফলাতে যাচ্ছি কেন? ওই সহায়নের মতো। কিন্তু তারা হাজার হলেও তো সখা, তাদের কোনো অহংকার নেই, জড় অহংকার নেই। বহু শিক্ষা তো রয়েছে সংসারে, শিক্ষাগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। আমাদেরও দরকার সেটা। গুরু বৈষ্ণবের কাছে পড়া দিতে হবে, ভগবানের কাছে পড়া দিতে হবে। এই শিক্ষাটি তো বড় জিনিস, সেটা তো আমরা পাচ্ছি না, না পারলেও তো হবে না। পরীক্ষা তো দিতেই হবে, গুরু বৈষ্ণবের কাছেও পরীক্ষা দিতে হবে, ভগবানের কাছেও পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষায় ভালোভাবেই পাস করতে হবে। হরে কৃষ্ণ। বারবার আসছে, বন্ধ করলে কৃপা না করেন তাহলে কিছুই হয় না। আর ভগবান যদি কৃপা করেন তাহলে তো সব হয়ে গেল। তখন কি আমরা বেপরোয়া হয়ে যাব? এই সময়ের জন্য কি আমরা ভগবানকে ভুলে যাব? তারপর কি নির্ভরতা হারিয়ে ফেলবো? তাকে ভুল বুঝবো, তাকে আর দরকার নেই বলে ফুটিয়ে দেবো? তা তো হবে না। তথাপি তাকে নিয়ে চলতে হবে, বসি নয়, তাকে নিয়ে চলতে হবে। তার সঙ্গে কোন রকম তাহলে গেট রাখলে হবে না, প্রথম মুখে না, পরে ঝগড়া করা যায়। তার তুমি যদি অধিকার দিয়ে দেন তাহলে ঝগড়া আমরা করতে পারি। যখন তুমি অধিকার দিচ্ছেন না তখন কি করে আমরা কি করবো? আমরা তো না চাই। এইটাই কোনো করতে হবে না, শোনো না, খারাপ লাগবে না, ভালোই লাগবে। খারাপ লাগবে, তুমি কথা খারাপ লাগা খারাপের কোনো প্রশ্নই নেই। খারাপ ভালো তো সব আজকাল আমাদের নিজের উপরে, খারাপ ভালোটা আমাদের নিজেদের উপরে। হরির কথা প্রভুপাদের কথা খারাপ লাগবে, কে বলে এমন কে আছে লোক বলবে যে প্রভুপাদের কথা, ওরা প্রভুকে চেনে না, জানে না, তাদের বলবে, ওরা বলবে যে প্রত্যেকটা লাইন কার্যকরী। ওই শোনো না তুমি, শুনতে হবে। ঠিক আছে থাকুন না, আপনি দেবেন, আমি শুনছি। আসবে ও ইংরেজি বসুমতির প্রধান সম্পাদক, ভারত স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রসিদ্ধ নেতা, সুবক্তা, পরলোকগত পণ্ডিত শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয় 1334 বঙ্গাব্দের 26শে পৌষ 1928 খ্রিস্টাব্দের 11ই জানুয়ারি
বেলা 1টায় কলকাতার গড়িয়া মঠে আগমন করে প্রণিপাত ও পরিকল্প সহযোগে প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের এই মুখনিসৃত যে সকল হরিকথা শ্রবণের সৌভাগ্য পাইয়াছিলেন তাহাই এখানে প্রকাশিত হইতে। আলোচিত বিষয় সমূহ: কর্মভূমিকার অস্থিরতা, নৈমিষারণ্য ও কাশী বৈদান্তিকগণের মত বৈচিত্র্য, ব্রহ্মসূত্রের অক্ষেত্রী ভাষ্য শ্রীমদ্ ভাগবত, ভাগবত বিরোধী বিচার, ভাগবত বিচারের প্রতিকূল আচরণকারীগণের নাম, কুহক যুক্ত সত্য ও বিরক্ত কুহক সত্য, এইসব সাবজেক্ট। ধ্যানযোগ্য বস্তু অচিন্ত কিরূপে, মায়া কি, জীবের স্বতন্ত্রতা ও ঈশ্বরের ইচ্ছা, এই দুই বিষয়ে সামঞ্জস্য কিরূপ, জীবের স্বতন্ত্রতা থাকলো কেন, স্বতন্ত্রতার সদ্ব্যবহার ও অসদ্ব্যবহারে প্রেরণাদায়ক কে, জীবের পাপ প্রবৃত্তিও ভগবানেরই অনুকম্পা, অনর্থ কাকে বলে, অনর্থের শান্তি কিরূপে হয়, ভক্তি কাকে বলে, ভক্তি যদি সর্বসাধারণের ধর্ম, সাধারণেরই ধর্ম হয় তাহলে তাতে সকল লোকের রুচি হয় না কেন, বৈষ্ণব ধর্ম জগতের উপকার, বৈষ্ণব ধর্ম বহু লোকে যাজন করে না কেন, বৈষ্ণব স্বার্থপর কি পরার্থপর, বৈষ্ণব ধর্ম কি সংকীর্ণ সাম্প্রদায়িক, বিশ্ব সেবা কি, বৈষ্ণবের কর্তব্য কি, হরিসেবা কত প্রকারে হয়, জীবে দয়া কাকে বলে, রামায়ণ বৈষ্ণব, বৌদ্ধ সমাপ্ত, পঞ্চোপাসনা, ঐকান্তিকা বিষ্ণু পূজা, বৈষ্ণব ব্রাহ্মণ, বৈষ্ণবগণ কি ব্রাহ্মণ, প্রশ্ন। বর্তমানে বিকৃত বর্ণাশ্রম, মহাপ্রভু ও তার ভক্তগণের আচরণ, শুল্কবাণীর সৌন্দর্য ইত্যাদি এইসব বিষয় নিয়ে প্রশ্ন হয়েছে আর উত্তর দিয়েছে পণ্ডিত শ্রীশ্যাম সুন্দর চক্রবর্তী। তিনি জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ, আজ আপনার দর্শন পেয়ে বিশেষ আনন্দিত হলাম। অনেকদিন আপনার নাম শুনেছি, কিন্তু এ পর্যন্ত দর্শনের সৌভাগ্য ঘটেনি। প্রভুপাদ, আমি নিতান্ত অকিঞ্চন দিন ব্যক্তি, আপনি দেশের অনেক কাজ করছেন। পণ্ডিত, কই কিছুই তো হলো না, এখন মনে হচ্ছে এতদিন নিশ্চয়ই ভুল পথেই চলেছি, কোন একটা নিশ্চিত সিদ্ধান্তের উপরেই দাঁড়াতে পারছি না, সর্বদা ঠিক করাচ্ছে, আলোচিত করাচ্ছে। প্রভুপাদ, আপনার ন্যায় প্রবীণ অভিজ্ঞ ব্যক্তির মুখে এই সর্বভাবে কথা শুনে আমাদের বড়ই আনন্দ হয়েছে। পণ্ডিত, আমাদের পাঠ্যাবস্থায় কয়েকবার আপনার ঠাকুরের, শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের বক্তৃতা শুনেছি। তিনি কৃষ্ণ প্রসন্ন সেনের সময়ও প্রচার করতেন। শ্রীমৎ প্রভুপাদ, শ্রীযুক্ত কৃষ্ণ প্রসন্ন সেন মহাশয় শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের চেয়ে বয়সে অনেক ছোট ছিলেন। পণ্ডিত, সেই সময়ই তো আপনার ঠাকুর ধর্ম প্রচার করতেন ভক্তিবিনোদ ঠাকুরের। প্রভুপাদ, তার অনেক পূর্ব থেকে। পণ্ডিত, গৌড়ীয় মঠ কতকাল হল স্থাপিত হয়েছে? প্রভুপাদ, 9-10 বছর হবে, 1918 থেকে ধরছে না। ইহার মূল মঠ মায়াপুরে শ্রী চৈতন্য মঠ। শ্রী চৈতন্যদেবের ইচ্ছায় এর শাখা প্রশাখা কাশী, নৈমিষারণ্য, কুরুক্ষেত্র প্রভৃতি স্থানেও প্রকাশিত হয়েছে। পণ্ডিত, নৈমিষারণ্য কি কোথায়? প্রভুপাদ, সীতাপুর ডিস্ট্রিক্টের মধ্যে। সাউথ রেলখন্ড রেলওয়ে লখনৌ হয়ে বালামৌ জংশন, বালামৌ জংশন থেকে সীতাপুর ব্রাঞ্চ লাইনে আর্সেনি, বেনিগঞ্জ, তারপরে নিমসার স্টেশন। পণ্ডিত, সেদিন মহোপাধ্যায় লক্ষণ শাস্ত্রীর সঙ্গে কিছু শাস্ত্রীয় কথা হচ্ছিল। প্রভুপাদ, নৈমিষারণ্য স্কুল ও বেনারস স্কুলের মধ্যে
বিচার প্রণালীর বিশেষ পার্থক্য আছে। নৈমিষারণ্য স্কুলের লোকেরা অকৃত্রিম বৈজ্ঞানিক, তারা ব্রহ্মসূত্রের অকৃত্রিম ভাষ্যকেই স্বীকার করেন, কৃত্রিম বা মন গড়া ভাষ্যকে স্বীকার করেন না। কৃত্রিম বা মন গড়া ভাষ্য কে করলেন? এরা শঙ্করাচার্য, শঙ্করাচার্য। মানে এটা বিনা রসের কথা হচ্ছে। আর নৈমিচারণে মানে বিচার নৈমিষারণ্য স্কুলের কথা, বেনারস স্কুলের কথা মানে দুই রকম বিচার। পণ্ডিত ব্রহ্মসূত্রের অকৃত্রিম ভাষ্য কি? যিনি প্রশ্ন করছেন তিনি আগেকার পরীক্ষায় কি দিয়েছেন? ইংরেজি ভূষবতী। উনি এই আর একটা তাই তো বললাম, ইংরেজি ভূষবতী সম্পাদক তার প্রিয় স্বাধীনতা আন্দোলনের জন্য ডক্টর শ্যাম সুন্দর চক্রবর্তী। ব্রহ্মসূত্রের অকৃত্রিম ভাষ্য কি? শ্রীমদ ভাগবতী ব্রহ্মসূত্রের অকৃত্রিম ভাষ্য। একসময় ছিল সুতগোস্বামী সৌনকাদি 60,000 ঋষির নিকট উত্তরপ্রদেশের প্রসিদ্ধ তীর্থ নৈমিষারণ্যে শ্রীমদ ভাগবত ব্যাখ্যা করেছেন পণ্ডিত। বেনারস স্কুলের পণ্ডিতগণ এই ভাগবত মানেন না। তারা ভাগবতকে অন্যান্য পুস্তকের মধ্যে একটা পুস্তক বিশেষ, পুরাণের মধ্যে একটা পুরাণ বিশেষ জ্ঞান করেন না। শ্রীমদ ভাগবতকেই একান্ত ভাবে আশ্রয় করেন না। আমরা মনে করি শ্রীমদ ভাগবত ব্যতীত অন্য গ্রন্থের কোনো আবশ্যকই নেই। অন্যান্য গ্রন্থ যদি শ্রীমদ ভাগবতের অনুকূলে কিছু বলেন তাহলে সেগুলি স্বীকার্য। ভাগবত বিরোধী বিচার প্রণালী পারমার্থিক ধর্ম পদবাচ্য নয়। পণ্ডিত ভাগবত বিরোধী বিচার আবার কি আছে? জগতে ভাগবত বিরোধী বিচার ব্যতীত আর কিছুই নেই। অনাদি বহির্মুখ দিক মাত্রেই স্বতন্ত্র বিচার মাত্রই ভাগবত বিরোধী বিচার। পণ্ডিত সাক্ষাৎ ভাবে ভাগবতের বিচারের প্রতিকূলে দণ্ডায়মান হয়েছে এমন লোক জগতে আছে? সত্য যুগ থেকে ভাগবত বিচারের প্রতিকূল আচরণকারী ব্যক্তির আদর্শ শ্রেষ্ঠ পাওয়া যায়। হিরণ্যকশিপু একজন ভাগবত বিচারের বিরোধী। ভাগবত বিরোধী বিহিত প্রচ্ছন্ন ও স্পষ্ট। স্পষ্ট বিরোধকারী অপেক্ষা প্রচ্ছন্ন প্রতিকূল আচরণকারী অধিকতর শত্রু। আর্য সমাজের প্রবর্তক দয়ানন্দ ও কবিরাজ গঙ্গাধর সেন এরা স্পষ্ট ভাবে ভাগবত বিরোধী। বেনারস স্কুলে যে মত প্রবর্তিত তার মধ্যে প্রচ্ছন্ন ভাবে ভাগবতের বিরোধী মত দেখা যায়। শ্রী চৈতন্যদেব নৈমিষারণ্য স্কুলের কথার সর্বশ্রেষ্ঠতা তদানীন্তন বেনারস স্কুলের সর্বপ্রধান ব্যক্তি প্রকাশানন্দ সরস্বতীকে তার 60,000 শিষ্যের সঙ্গে এই কথা জানিয়েছিলেন। প্রকাশানন্দ বেনারস স্কুলের বিচার প্রণালীর অসৎ সাম্প্রদায়িকতা বুঝতে পেরে পরে নৈমিষারণ্য স্কুলে প্রবেশ করেছিলেন। পরে তিনি ভর্তি হয়েছিলেন। পণ্ডিত নৈমিষারণ্য স্কুল ছাড়া অন্য স্কুলে কি সত্য নেই? তবে মিথ্যা। অন্য স্কুলে ভাগবত বিরোধী মতবাদে কুপযুক্ত সত্য আছে, কিন্তু নৈমিষারণ্য স্কুলের বেদান্ত ভাষ্যের সর্বপ্রথমেই বলা হয়েছে ভাবনা সেন সদা নিরস্ত কুহকং সত্যম পরম ধীময়। নৈমিষারণ্য স্কুলের লোকেরা সমস্ত কপটতা নির্মুক্ত পরম সত্যের ধ্যান করেন। ধীমহি শব্দটি বহুবচনান্ত। এই বহুবচনের পদের দ্বারা নৈমিষারণ্য স্কুলের ব্যক্তিগণ বা বৈয়াসিকী সম্প্রদায় নির্দিষ্ট হয়েছেন। এখানে ধ্যানকারীর বহুত্ব, পরম সত্যের অধ্যয়ত্ব এবং মধ্যবর্তী ক্রিয়া ধ্যান রূপ কার্যের নিত্যত্ব সূচিত হচ্ছে। ধ্যান শব্দে মানবের স্বতন্ত্র চিন্তা প্রণালী নহে, সেই পরম সত্য অচিন্ত ও অধোক্তজ বস্তু। পণ্ডিত ধ্যানযোগ্য বস্তু অচিন্ত কীর্য হয়? প্রভুপাদ আমাদের পূর্বগুরু শ্রী রূপ গোস্বামী বলেছেন, ব্যতীত্য ভাবনাবর্ম যশ চমৎকার ভার রূপ হৃদি সপ্তজলে বাঢ়ম
তদতে সরসমত বিশুদ্ধ সত্য বৃত্তি দ্বারাই যে পরমসত্য রূপ বাসুদেবের ধ্যান হয়। রজ ও তমের অন্তর্বর্তী অধিষ্ঠান রূপ মিত্র সত্য বিশুদ্ধ সত্য নয়। বিশুদ্ধ সত্য জগতের কোন বস্তু নয়। ভাগবত 4:3 সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম যদীয়তে তত্র পুমানবৎ সত্যে চ তস্মিন ভগবান বাসুদেব অধোক্ষজো মে মনসা বিধীয়তে। অধোক্ষজ শব্দে জড় ইন্দ্রিয়ের অতীত। Godhead is he who has reserved the absolute right of not being exposed to present human senses. তাকেই ভগবান বলা হয় যিনি কখনো মনুষ্য বা প্রাণী জগতের ভোগোন্মুখ জড়েন্দ্রিয়ের অধীন হন না। তিনি এই অধিকারটি সম্পূর্ণভাবে নিজের করায়ত্ত রেখেছেন। পণ্ডিত, ভগবান যদি এরূপ বস্তু হন তাহলে মনসা পদের প্রয়োগ কেন? মধ্যে মনসা প্রভুপাদ ভাগবত 1:7-8। ভক্তি যোগেন মানসী সম্যক প্রণীতে বলে অপশ্চাৎ পুরুষং পূর্ণম নয়ঞ্চ তদোপাশ্রয়ম। ভক্তি যোগ প্রভাবে শুদ্ধিভূত মন সম্যক রূপে সমাহিত হলে শ্রী ব্যাসদেব কান্তি অংশ ও স্বরূপ শক্তি সমন্বিত শ্রীকৃষ্ণকে এবং তাঁর পশ্চাৎ ভাগে গরিত ভাবে আশ্রিতা মায়াকে দর্শন করলেন। শ্লোকের সংকল্প বিকল্পাত্মক ধর্মবিশিষ্ট হৃদয় প্রাকৃত লোকের মন। আর প্রাকৃত ভোগ বুদ্ধি ও ত্যাগ বুদ্ধি পরিত্যাগ করে নিরন্তর কৃষ্ণ সেবায় নিযুক্ত চিত্তই পূর্ণ পুরুষের বিহারস্থলী উদ্যমন। শ্রী গৌর সুন্দর এই জন্য বলেছেন, অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহা তোমার পদোদয় করাহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। আমাদের পূর্বগুরু শ্রীল ঠাকুর মহাশয় বলেছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। রূপ রস গন্ধ শব্দ স্পর্শের নাম বিষয়। এদের ভোক্তাভিমানকারী মনই বিষয়াদিষ্ট অশুদ্ধ মন। সেই মনে কখনো পূর্ণ পুরুষের উপলব্ধি হয় না। নিত্য ভজনীয় সচ্চিদানন্দ বস্তু সেই অনুসন্ধিক নিত্যানন্দ বস্তুর নিত্য সেবন প্রথাই চঞ্চল মনে অনুপাদেয় সমাদৃত করে ভক্ত চিত্তে সমাধি আনয়ন করতে পারে। সেই সেবন মুখতা ইন্দ্রিয় ভোগ বা নিরিন্দ্রিয় ত্যাগের সাহায্য গ্রহণ না করায় নির্মল আত্মার নিত্য সেবা প্রবৃত্তি ক্রমেই সুদর্শন প্রভাবে পূর্ণ পুরুষের দর্শন করেন। সরস্বতী নদীর তটে সন্ন্যাস নামক বদরিকাশ্রমে শ্রী ব্যাসগুরু শ্রী নারদের শিক্ষানুসারে এইরূপ শুদ্ধ ভক্তি যোগ সমাহিত নির্মল চিত্তে স্বরূপ শক্তি সমন্বিত পূর্ণ পুরুষ শ্রীকৃষ্ণকে এবং তাঁর পশ্চাৎ ভাগে তৎফলান্মুখী বহিরঙ্গা মায়া শক্তিকে দেখতে পেলেন। স্বরূপত চিন্ময় কৃষ্ণদাস জীব আপনাকে জড়ভোক্তা মনে করে যে অনর্থের আবাহন করে থাকে, আর অধোক্ষজ শ্রীকৃষ্ণের ভক্তিযোগ অবলম্বন দ্বারা শ্রীতে তার সেই অনর্থের উপশম হতে পারে, তাও তিনি দেখতে পেয়েছিলেন। পূর্ণ পুরুষ শব্দে সর্বশক্তিমান শ্রী ভগবানকেই চায়। কর্ম বা জ্ঞান চেষ্টায় পূর্ণ পুরুষের দর্শন লাভ হয় না। কর্ম দ্বারা কর্মভূমির প্রাক্ষ বস্তু পাওয়া যায়, সেই ভূমিকার অতীত বস্তু পাওয়া যায়। নির্ভেদ জ্ঞানের দ্বারাও পূর্ণ পুরুষ দর্শন হয় না। দ্রষ্টা দৃশ্য ও দর্শন আক্রান্ত হয়। আলোকাদি চতুর্বিধ মুক্তিতে সিদ্ধ সেবক সম্বন্ধ থাকে, প্রাচুর্য থাকে না। ভক্তিয়ামান অভিযানাৎ যাবান যস্যাস্মি তত্ত্বতঃ, গীতা 18:55। ভক্তিয়াহম একয়া গ্রাহ্য শ্রদ্ধায়াত্মা প্রিয় সতম, ভাগবত 11:14। পণ্ডিত, মায়া কি?
শিলা প্রভুপাদ নিয়তে অনায়া ইতি মায়া, যাকে মেপে নেওয়া যায় সেটাই মায়া। ভগবান মায়াতীত, তাকে মাপা যায় না। যেখানে ভগবানকে মেপে নেওয়ার চেষ্টা দেখানো হয় তাহাই মায়া, ভগবান নয়। মা যা মায়া। খ্রিস্টান থিওলজিতে, খ্রিস্টীয় ধর্মতত্ত্বে যেমন গড হেড ঈশ্বর তত্ত্ব একটা আলাদা, প্যাটার্ন প্যাটার্ন একটি আলাদা, ভাগবতের কথিত মায়া সেরূপ নহে। ভাগবত স্কুলের মতে মায়া পূর্ণ পুরুষ ভগবানের কন্ডেমড স্টেটে গরিত ভাবে আছে। মায়া বসযোগ্য অনুচিতের প্রতি বিশেষ রূপে দণ্ডবিধান করবার জন্য। গীতা 7:53। ভূমিগাপো নরো বায়ু খংমনো বুদ্ধিরেব চ অহংকার ইত্যঙ্গে ভিন্ন প্রকৃতিরর্থদা অপরেয়ন্তস্যং প্রকৃতিং বিদ্ধি মে পরম জীবভূতাং মহাবাহো জয়েদমুধার্যতে জগৎ। এই অপরা শক্তি মায়া শক্তি। অপরা শক্তি নিরিশ্বর কপিলের চতুর্বিংশতি তত্ত্ব হয়ে, কখনো বা বৈশেষিকের পরমাণু হয়ে, কখনো জৈমিনীর অভ্যুদয়বাদ হয়ে, কখনো গৌতমের পদার্থ হয়ে, কখনো পতঞ্জলির বিভূতি কৈবল্যাদি হয়ে, কখনো বা ব্রহ্মানুসন্ধানের ধারণা নিয়ে অনাদি বহির্মুখ জীবকুলকে বাহ্য জগতের ক্রিয়ায় মুগ্ধ করছে, মিস আন্ডারস্ট্যান্ডিং করাচ্ছে। পণ্ডিত এরূপ কেন হচ্ছে? প্রভুবাদ জীবের ফ্রি উইল স্বতন্ত্রতা রয়েছে বলে। পণ্ডিত তার এই ঈশ্বরের সর্বভূতানন নির্দেশের জন্য তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। গীতার এই বাক্যের সার্থকতা কি? প্রভুবাদ গীতার এই বাক্য তো ওই কথাই সমর্থন করছেন। বিষ্ণুই সর্বজীবের নিয়ন্তা ও ঈশ্বর। জীব সকল যে যে কর্ম করে থাকে ঈশ্বর তদনুরূপ ফলই প্রদান করেন। পূর্বকর্মানুসারে জীবের প্রবৃত্তি ঈশ্বরের প্রেরণা দ্বারা কার্য করতে থাকে। জীব হেতু কর্তা আর ঈশ্বর প্রযোজক কর্তা। জীব নিজ কর্মের কর্তা হয়ে যে ফল ভোগের অধিকারী এবং যে ভাবি কর্মের উপযুক্ত। সমুদ্রে যে জলধর্ম আছে, সিন্ধুতেও সেই জলধর্ম পরিমাণে রয়েছে। বিভু ভগবান সর্ব স্বতন্ত্র, অনুচিত জীবেও তদনুপাতে স্বতন্ত্রতা রয়েছে। পণ্ডিত জীবের স্বতন্ত্রতার সদ্ব্যবহার বা অসদ্ব্যবহার কি ভগবত প্রেরণীয়? প্রভুবাদ ভগবত প্রেরণায় হলে তো তারা ভগবত সেবাই হতো, ভগবত বিস্মৃতি হতো না। পণ্ডিত তাহলে ভগবানের ইচ্ছার উপরই সমস্ত নির্ভর করে, এই সিদ্ধান্ত করিতে হয়। আমি তর্ক করবার ইচ্ছা এই সকল প্রশ্ন করি নাই। পণ্ডিত আপনি পরম পণ্ডিত, পরম ভক্ত, তাই আপনাকে জিজ্ঞাসা করছি। লোকের হিন্দি গীতায় তুকারামের একটা অভ্যঙ্গ পড়েছিলাম। তার তাৎপর্য যে হে ভগবান, আমার কর্মই যদি আমাকে উদ্ধার করলো তাহলে আর তোমার দরকার কি? নাস্তিকতা এই প্রশ্ন। ভাগবতের এই বাক্যের জবাব দিয়েছেন দশম স্কন্ধ 14:8। সত্যেনু কম্পাং কৃতমিক্ষমানো ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম হৃদ্ভাগবহির বিরোধন্নবস্তে বিজেত যৌমুক্তি পদে সদায় ভাগ। ইহা জগৎ থেকে যার ছুটি পাওয়ার যোগ্যতা হয়েছে তিনি বিচার করেন পরমমঙ্গলময় ভগবানের উপর যদি দোষগুলো চাপিয়ে দেওয়া যায় তাহলে সেবাবৃত্তির অভাব হয়, কোনোদিনই মুক্তি লাভ করা যেতে পারে না। কিন্তু চেতনাময়ী সেবান্মুখতার সৌভাগ্যে যিনি সমস্ত অসুবিধাকে ভগবানের অনুগ্রহ বা দয়া বিচার করে ভগবানের প্রতি আরো অধিকতর আকৃষ্ট হন, তিনি অনায়াসে মুক্তিপদের অধিকার সুবিধাবাদী নয়। পণ্ডিত তাহলে আমরা যে পাপ করি তাও কি ভগবানের দয়া? প্রভুবাদ না না না, তা নয়। পাপের প্রবৃত্তি দিয়েছেন আমাকে পরীক্ষা করবার জন্য।
যেমন শিশুর অন্নপ্রাশনের সময় পিতামাতা শিশুর রুচি পরীক্ষা করবার জন্য শিশুর কাছে পয়সা করি, খই, ধান, ভাগবত পুঁথি প্রভৃতি রেখে থাকেন। শিশুর রুচি অনুসারে সেইগুলি গ্রহণ করে। উপনয়নের সময় যেমন আচার্য মানবের বৃত্তি পরীক্ষা করে থাকেন, ভগবানের নির্দয়তা জিনিসটা বহির্ভোগ মানব জ্ঞানে এসে ভর্তি হয়েছে। তাকে দণ্ড বলে গ্রহণ করলে তার যে টেম্পার কিংবা বৃত্তি বা অ্যাট্রাকশন ফর গডে ঈশ্বরের প্রতি অনুরক্তির অভাব হচ্ছে, বোঝা গেল তিনি সর্বাশ্রয়। তার কাছে আশ্রয় পাবো বলে যে আশা করে যায়, ভগবান তার ঐকান্তিকতা পরীক্ষা করবার জন্য তার আশ্রয় প্রার্থীর নিকট অনেক অসুবিধা এনে হাজির করেন। যেমন কবিরাজের কাছে গেলাম, তিনি শ্রদ্ধা মরিত্যাদির ব্যবস্থা করলেন। ডাক্তার ল্যান্সেট ছুরি দিয়ে তার মুখ খুলে দেন। তাতে যদি ডাক্তার কবিরাজের প্রতি বিরক্ত অসন্তুষ্ট হয়ে তাদেরকে মারতে যায়, তারা নির্দয় মঙ্গলাকাঙ্ক্ষী নন, বিচার করি, তাহলে আমার দিক থেকে বিচারটা ভুল হবে। প্রকৃত মঙ্গলকারীকে, দয়াবানকে অমঙ্গলকারী ও নির্দয় বলে ভুল করে ফেললাম। ভগবানের মায়া প্রলোভনের জিনিসগুলি এখানে সাজিয়ে রেখে দিয়েছেন। এত রকম চোখ, বড়শি, জাতাকল, জাল, শেকল আমার কাছে সাজানো রয়েছে যে আমি তাতে করে পৃথিবীর যাবে আরো বেশ করে জড়িয়ে পড়তে পারি। এ সকল ভক্তির প্রলোভনে পড়ে কখনো আমি যথেচ্ছাচারী অসৎকর্মী হচ্ছি, কখনো বা জাতাকরের প্রলোভনে পড়ে লৌকিককর কার্য করবার নামে সৎকর্মী হচ্ছি, কখনো নির্ভীক ব্রহ্মানের সন্ধানকেই ভালো মনে করছি, সাক্ষর সিংহ, কপিল, শঙ্করাচার্য প্রভৃতির মতকে আদর করছি। কর্মবাদ ও জ্ঞানবাদ এই দুই প্রকার অন্যাভিলাষময় বিচারে প্রতারিত হয়ে যারা ধর্মজগতে অগ্রসর হতে চাচ্ছেন, তাদের যোগ্যতা বুঝে মায়াদেবী তাদের প্রলোভনের জন্য সেই রকম বিচিত্র চোখ সাজিয়ে রেখেছে। ভগবানের কথায় নিযুক্ত হলেই জীবের পরম মঙ্গল হবে। মঙ্গলের অন্য আর কোনো রাস্তা নাই। ভগবান কারো স্বতন্ত্রতায় কোন বাধা দেন না। তিনি চেতন ধর্মের অন্তরক নন। চেতনতার বৈশিষ্ট্যে বাধা দিলে তার নির্দয়তারই পরিচয় হতো। তিনি চেতনা বৃত্তির নিকট চেতনা বৃত্তির সৎ ও অসৎ ব্যবহারের কথাগুলি জানাচ্ছেন মাত্র। শ্রী চৈতন্য রূপে তিনি বলছেন, জৈমিনী ঋষির অভ্যুদয়বাদের কথায়, দত্তাত্রেয় শঙ্করাদির নির্ভেদ ব্রহ্মানুসন্ধানের কথায় নিরত হয়েও না। উহা চেতনতা বা স্বতন্ত্রতার সদ্ব্যবহার নয়। ভগবানের সেবারূপ কর্ম করো। ভগবানের সেবা যাতে না হয় ওইরূপ কর্ম কখনোই করো না। শ্রী চৈতন্য রূপে অতীত অনুভূতিযুক্ত জীবের মঙ্গলের জন্য, চেতনতা উৎপন্ন করবার জন্য ওই সকল কথা বলছেন। কেহই দুঃখের দ্বারা প্রণীত হয়ে কর্মে কখনই প্রবৃত্ত হন না। পুত্র শোক কাতরা জননী পক্ষে করাঘাত করছেন, পাঠানে মাথা কুটছেন দুঃখ বিনাশের জন্য। রোগী গলায় আঙুল দিয়ে বমি করছে আশু প্রতিকার পাওয়ার জন্য। ফলাকাঙ্ক্ষী কর্মী সম্প্রদায় বিভিন্ন ব্যবস্থা দ্বারা আশু প্রতিকারেরই চেষ্টা করছেন। আমার ইনস্ট্যান্টেনিয়াস রিলিফ, তাৎক্ষণিক উপশম পাওয়া দরকার। ইহাই ফলাকাঙ্ক্ষী কর্মী সম্প্রদায়ের অন্তর্নিহিত অভিলাষ। তারা আপাত সুখকর ব্যাপারে দুঃখ প্রলুব্ধ হয়ে মায়ামরীচিকার প্রতি ধাবিত হচ্ছেন। আশু প্রতিকার প্রণালী হচ্ছে পৃথিবীর বাধ্য হব, স্বর্গের ইন্দ্র হব, জগতের বহু দুঃখের ভোক্তা ও প্রদাতা হব, এই সকল। এটা ঈশ্বরের কথা মাত্র। নির্ভীক ব্রহ্মার সন্ধান আশু প্রতিকার প্রাপ্তির চেষ্টারই আর একটা দিক। আমার কিছু পারিশ্রমিক দরকার, কোনো না কোনো আকারে। আমরা যে পার্ট এন্ড পার্সন অফ গড হেড, ভগবানের অবিচ্ছিন্ন অংশ,
তার থেকে আমাদেরকে ডিসোসিয়েটেড বিচ্যুত মনে করলেই আমরা জড়ভোগ করতে বাধ্যান্বিত হই। তখন মনে করি আমার ক্যানাইন টিপের আগন্ত কুকুর যন্ত্রের সদ্ব্যবহার করা আবশ্যক, যুবাধর্মে প্রবর্ত হওয়া আবশ্যক, পাঁচটা লোককে সিভিক অর্ডারে সামাজিক সভ্যতা আনাই আমার কর্তব্য ইত্যাদি ইত্যাদি। এইসব চেষ্টা ভগবত বিস্মৃতির ফল মাত্র। এই সকল প্রবৃত্তি ভোগ প্রবৃত্তি প্রকৃতি ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। জীবাত্মা গুণাতীত বস্তু, জীব মায়া অপেক্ষা শ্রেষ্ঠ তিনি ভগবত ঘোষণা করেন, কিন্তু মায়ার ক্ষমতা অনেক অধিক। বহির্ভোগ জীবের অ্যাপ্টিটিউড ইনক্লিনেশন, চিত্তের প্রবণতা ও অভিলাষ হচ্ছে মায়াতে আবদ্ধ হওয়া, মত্ত হয়ে চোখ খাওয়া। স্ত্রী পুত্র কন্যা পৌত্র প্রপৌত্র বৃদ্ধ প্রপৌত্র যাদের সঙ্গে কোনো কালে দেখা হবে না, তাদের ভোগের জন্য অমূল্য জীবন নষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ভোগে ইন্ধন জোগাড় করে রেখে যাওয়া, জমিয়ে রেখে যাওয়া। তাল গাছ পুতলাম, তার ফল পাবে অন্য, যার সঙ্গে আমার কখনো দেখা হবে না। আমার বহু কষ্টে সঞ্চিত ধন দৌলত যে একদিন উড়িয়ে দেবেছে, তার জন্যই সব প্রচেষ্টা। এই প্রসঙ্গে শাস্ত্রে একটা শ্লোক আছে, কামাদীনাং কতি না কতিধা পাবিতা দুর্নিবেশা এতং যাতা বৈন করুণা নত্রপানোপশান্তি উৎকৃত্যৈতানসযদুপতি সাম্প্রতং লব্ধ বুদ্ধিস্তামায়াত শরণমভয়ং মাং নিযুক্তাত্মরাজ্ঞী। হে ভগবান, আমি কামাদি রিপুগণের কত প্রকার দুষ্ট আদেশ পালন করেছি, তথাপি আমার প্রতি তাদের করুণা হলো না, লজ্জা ও উপশান্তির উদয় হলো না। এই দুর্পথে সম্প্রতি আমি নিজেকে লাভ করেছি, জাতীয়কে পরিত্যাগ করে আমি তোমার অভয় চরণে শরণাগত হচ্ছি। তুমি এখন আমাকে তোমার ব্যক্তি নিযুক্ত করো। কর্মপ্রধান ব্যক্তিগণ ঈশ্বরকে গৌণভাবে স্বীকার করেন, জ্ঞানী সম্প্রদায় ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যাওয়ার প্রার্থনা করেন, কিন্তু আমরা সেরূপ কোন দুরাশা পোষণ করি না। আমাদের আশা যেন আমরা চিরকাল হরিদাসগণের জুতা বর্দার হতে পারি। কর্ণাবলম্বকা কেচিৎ জ্ঞানাবলম্বকা বয়ন্তু হরিদাসানাং পাদত্রাণ অবলম্বকা। আমাদের নিজেদের কোন বিদ্যা বুদ্ধি নাই। গুরুদাস সূত্রে আমরা গুরুপাদ পদ্মের সত্য নির্দেশ তাই বলি। আমরা নূতন কিছু প্রস্তাব করি না, ওই একমাত্র সত্যকে পাওয়ার জন্যই তদনুকূলে যেসব কথা বলবার আছে তাই মাত্র বলি। প্রথমে গুরুর নিকট যা কিছু শ্রবণ করি সেগুলি বড় রিভোল্টিং, বিপ্লবময় কথা মনে হয়। আমার এমপিরিসিজম অভিজ্ঞান দ্বারা গুরুর ইনঅ্যাডিকুয়েসি পূর্ণতা সাধন করব, এই দুর্বুদ্ধির উদয় হয়। কিন্তু গুরু বস্তুকে বাহ্য জগতের চিন্তা স্রোত আক্রমণ করতে পারে না। তিনি ওই সকলকে অনন্ত করে দিয়েছেন, তফাৎ রাখতে পেরেছেন। তার পজিশন, ভূমিকা বা অবস্থান শিফটিং, পরিবর্তনশীল নয় বলেই তিনি গুরু, অর্থাৎ সবচেয়ে ভারী জিনিস। আমরা পূর্বে মনে করি বাহ্য জগতের বিষয়গুলো না জানার দরুন বুঝি তিনি তার সংকীর্ণ ধারণা পোষণ করছেন গুরু। সুতরাং এন্ত্রিক রাজ্যের সকল কথা বলে তার ধারণা ও বিচারগুলিকে প্রসারিত করি। এরূপ বুদ্ধি এন্ট্রিক স্কুলের অভিজ্ঞতাবাদী সম্প্রদায়ের দুর্বুদ্ধি। আমাদের গুরু তা নয়। আমার গুরু অ্যাবসলিউট ট্রুথে, বাস্তব সত্যের একমাত্র সেবক, খণ্ডিত সত্য নহে, আংশিক সত্য নহে। পণ্ডিত, অনর্থ শব্দের অর্থ কি? প্রভুপাদ, অনর্থ মানে মাঝখানে অর্থের ব্লকে ব্যবধান করছে যে জিনিসটা। অনর্থ আমাদেরকে তার সেবক সম্প্রদায় করে তুলছে। পণ্ডিত, অনর্থের উপশান্তি কোন সময় হবে? যখন আমরা অক্সজের সেবা ছেড়ে অধক্সজের সেবার দিকে মুখ ফেরাবো, তখন
পণ্ডিত অক্ষজের সেবা কি? প্রভুপাদ যেগুলো আমাদের অক্ষ বা ইন্দ্রিয় দিয়ে মেপে নেওয়া যায়, যেগুলো আমাদের ইন্দ্রিয়ের কাছে ভালো বলে মনে হয়, আমাদের ইন্দ্রিয়ের বিচারে প্রিয় বা কর্তব্য প্রবৃত্তি বলে বিচারিত হয়, সেগুলো অক্ষজ বলে। তামাকের সেবা, গাছের সেবা, পশুর সেবা, তথাকথিত দেশের রথের সেবা, বিদ্বান বুদ্ধিমান বলে পরিচিত হওয়ার আকাঙ্ক্ষা, সাধু বলে জনপ্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা, সবই অক্ষজের সেবা। কর্মী জ্ঞানী যোগী অন্যান্য জীবনের যাবতীয় চেষ্টা অক্ষজের সেবা। ইহাই কৃষ্ণ বিমুখতা। পণ্ডিত এই সকল যে কৃষ্ণ বিমুখতা তা কিভাবে জানা যায়? প্রভুপাদ লোকস্য জানাতে বিদ্যানুশ্চক্রে শাশ্বত সংহিতম ভাগবত 106। মনুষ্য জাতি কৃষ্ণ বিমুখতা কি তা জানত না, এদিকে কারো মতিগতি হয় নাই। অভক্ত সম্প্রদায় কৃষ্ণ নহে যাহা সেই বিষয়গুলির সেবা করবার জন্যই ব্যস্ত হয়ে রয়েছে। যে মনুষ্য জাতি এই সকল কথা জানত না, তাদের জন্য করুণাবতার ব্যাসদেব শাশ্বত সংহিতা প্রকাশ করেছেন। এই শাশ্বত সংহিতায় যাবতীয় ভক্তদের সেবা পরিত্যাগ করে একমাত্র অধৈর্য শ্রী ভগবানের অহৈতুকী সেবার কথাই জীবের পরমধর্ম রূপে কীর্তন করে। পণ্ডিত ভক্তি জিনিসটা কি? প্রভুপাদ ভক্তি আপনার স্বাভাবিক নিত্য বৃত্তি, ইহাই জীবের স্বরূপের একমাত্র নিত্য ও স্বাভাবিক ধর্ম। জীব স্বরূপে অন্য কোন ধর্ম নাই। ইতর বৃত্তি সমূহ জীব স্বরূপের ধর্ম নয়, ওই সকল বিরূপের ধর্ম, তাহা পরিবর্তনশীল ও অনিত্য। এই ভক্তি শোক মোহ ভয়াপহা দ্বিতীয় জিনিস হতেই আমাদের ভয় শোক মোহ প্রভৃতি উৎপন্ন হয়। কৃষ্ণ ও কৃষ্ণ ভিন্ন অন্য প্রকৃতি তৃতীয় জিনিস। তাবৎ ভয়ং দ্রবিণ দেহ শরীর নিমিত্তং শোকস্পৃহা পরিভবো বিপুলস্য লোভ তাবনো অমিত্র সর্বগ্রহার্থিবেদং যাবন্নতেঙ্গৃমভয়ং প্রবৃন্ত লোক। ভাগবত যেখান পর্যন্ত মানুষ ভগবদীয় অভয় পাদপদ্ম প্রকৃত রূপে বরণ না করেন, সেখান পর্যন্ত তার অর্থ দেহ ও আত্মীয় স্বজন পুরুষবর্গ পাছে বিনষ্ট হয়। তার জন্য তার ভয়, ওদের বিনাশে শোক, পুনরায় ওদিকে পাবার জন্য স্পৃহা, তদনন্তর তিরস্কার, তথাপি ওদের জন্য বিপুল পিপাসা, পুনরায় কোন প্রকারে আকাঙ্ক্ষিত বস্তু লাভ হলে আত্মবস্তুতে আমিও আমার এই উজাড় শক্তি বর্তমান থাকে। এইটাই সংসারের মূল কারণ। এই মেতে নেওয়ার বুদ্ধি থেকে যে প্রভুত্বের বাসনার উদয় হয়, তাহাই ভক্তি বিরোধী ব্যাপার। যেমন কৃমি আশ্রয় করলে যত পুষ্টিকর খাদ্যই খাওয়া যাক না কেন, শরীরের পুষ্টি হতে দেয় না। সেইরূপ কর্মজ্ঞানের বৃত্তি প্রভাব হলে আত্মার বৃত্তি সহজেই বাধাপ্রাপ্ত হয়ে পড়ে। পণ্ডিত কি উপায়ে কৃষ্ণ ভক্তি উৎপন্ন হয়? প্রভুপাদ যাদের অনুক্ষণ কৃষ্ণ কথা কীর্তন ছাড়া অপর কোন কৃত্য নাই, সেইরূপ নিষ্কপট ভগবত ভজন পরায়ণগণের নিকট মনোযোগ সহকারে সেবা বুদ্ধির সঙ্গে ভগবানের কথা শ্রবণ করলে পরমপুরুষ শ্রীকৃষ্ণের ভক্তি উৎপন্ন হয়। সত্যপ্রধান বৃত্তি দ্বারা যিনি সমগ্র বিশ্বকে পালন করছেন, তিনি ভগবান বিষ্ণু। জগৎকে কৃষ্ণ বিষয়ে চেতন বিশিষ্ট করছেন বলে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। বিশ্বম্ভর বিশ্ব বিষয় জ্ঞানের জ্ঞাতৃত্ব বা মর্যাদা বিষয়ে লীলা করছেন। অচৈতন্য জীবের চৈতন্য উৎপাদনের জন্যই বিশ্বম্ভরে সন্ন্যাস লীলা। কিন্তু তবুও আমাদের চেতনা হলো না। অহৈতুকী সেবা চেষ্টা ব্যতীত ইতর চেষ্টা শুদ্ধ চেতনের ধর্ম নয়। শুদ্ধ চেতনা বৃত্তিতে অনর্থের সেবা নাই, সেখানে কেবল অর্থের সেবা আমাদের গুরুদেব একটি গান করেছেন।
গোরা কহু না ভজিয়া মইনু, প্রেম রতন ধন হেলায় হারাইনু। অধনে যতন করি ধন ত্যাগিনু, আপন কর্ম দোষে আপনি ডুবিনু। সৎসঙ্গ ছাড়ি করিনু অসতে বিলাস, সে কারণে লাগিলা যে কর্মবন্ধ ফাঁস। বিষয় বিষম বিষম বিষয় বিষ সতত খাইনু, গৌর কীর্তন রসে মগন না হইনু। কেন বা আছে প্রাণ কিছুখ ভাইয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রভৃতি বাহ্য বিষয় বিচারে ব্যস্ত থাকেন। ব্রহ্মজ্ঞগণের যে সকল কার্য নয়, হরিসেবাই তাদের একমাত্র কৃত্য। ক্ষত্রিয় বৈশ্যার্য ব্রহ্মজ্ঞগণের সেবার অনুকূলেই যাবতীয় চেষ্টা করবেন। ভগবত সেবায় লিপ্ত হওয়াই জীবের একমাত্র কর্তব্য। পণ্ডিত, কিন্তু তো লোকের রুচি দেখছি না। প্রভুপাদ, বহু লোক যে আসবে তার তো মানে নাই। পোস্ট গ্রাজুয়েটের সংখ্যা তো খুব কম। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ জগতি সিদ্ধাই, জগতামপি সিদ্ধানাং কশ্চিন্মাং ব্যক্তি তত্ত্বতঃ। গীতা। শ্রীচৈতন্যদেব বলেছেন, তার মধ্যে সাগর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জল স্থলচর বিভেদ। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে মৃষ্য পুলিন্দ বৌদ্ধ সবর। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাঠ করে ধর্ম নেই মানে। ধর্মচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। মুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। মুক্তানামপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রসন্তাত্মা কোটিচ্যপি মহামুনি। ব্রহ্মাণ্ড ভ্রান্তে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাদি। এখানে চরিতামৃত মধ্য কপটতা বাহ্য জগতের প্রধান জিনিস। শাস্ত্রনীতি অপেক্ষা ব্রহ্মনীতি শ্রেষ্ঠ। ব্রহ্ম মানে ব্যাপক সমগ্র। শাস্ত্রনীতি বৈজ্ঞানীতি বা শূদ্রনীতিতে ন্যূনাধিক সংকীর্ণতা আছে। সুরেন বাবু শেষে শাস্ত্রনীতি ছেড়ে শূদ্রনীতিতে এসে গেলেন এক ভদ্রলোক, ধর্মপ্রচার। অবিমিশ্র ব্রহ্মনীতি বৈষ্ণব ধর্ম। কৃষ্ণ বিস্মৃত যুগের বিচার প্রণালী হতে বৈষ্ণবের বিচার প্রণালী অত্যন্ত পৃথক। পণ্ডিত, বৈষ্ণব ধর্ম জগতের কি উপকার করছে? প্রভুপাদ, বৈষ্ণব জগতের যে উপকার করছেন, পলিটিক্স রাজনীতি সহস্র সহস্র যুগ যুগান্তরে তার কোটি অংশের এক অংশ করে উঠতে পারবে না। আমরা রাষ্ট্রনীতি বাদীগণের ন্যায় অত সংকীর্ণ সম্প্রদায় হতে কাকে বলছি না। পণ্ডিত, বৈষ্ণব ধর্ম কয়জন লোকই বা জানেন? প্রভুপাদ, পোস্ট গ্রাজুয়েট কয়জনই বা হচ্ছে? অনেক। মিস্টার জেসি বোস যখন হচ্ছেন না, তখন বিজ্ঞানের আলোচনা ছেড়ে দেওয়াই ভালো, এইরূপ বিচারই কি শুনেছেন? যুক্তি দিয়ে দেবেন। পণ্ডিত, বৈষ্ণব ধর্মে কারো ব্যক্তিগত কল্যাণ হতে পারে, জগতের সাথে কি উপকার হয়? প্রভুপাদ, তা নয়। সেরূপ বিচার অর্চন যিনি করেন তার পক্ষের কথা, যারা কীর্তন করেন তাদের পক্ষের কথা নয়। অর্চনকারী নিজের ব্যক্তিগত মঙ্গল সাধন করেন, আর কীর্তনকারী সমগ্র জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণী, সকল পশু পক্ষী, দেব মানবগণের, এমনকি বৃক্ষলতা প্রস্তরাদিরও পক্ষে যেটা সবচেয়ে বড় উপকার, সেই উপকার সাধন করে। এই অর্চনের সঙ্গে আর প্রচারের নাম নাম কীর্তন। পণ্ডিত, বৈষ্ণব ধর্ম কি সকলের পক্ষে গ্রহণীয়? প্রভুপাদ, বৈষ্ণব ধর্মেই নীতির চেতনার একমাত্র ধর্ম। বৈষ্ণব ধর্মেই জীবের স্বরূপের ধর্ম। খ্রিস্টান থেকে কাজ নেই, মুসলমান থেকে কাজ নেই, হিন্দু থেকে কাজ নেই। সব জগৎ বৈষ্ণব হয়ে যাক। পশু পক্ষী থেকে কাজ নেই, গাছ পাথর থেকে কাজ নেই, দেবতা দৈত্য মানব থেকে কাজ নেই। সব বৈষ্ণব হয়ে যাও, অর্থাৎ স্বরূপের নিত্য ধর্ম গ্রহণ করো। মহাপ্রভু তাই করেছিলেন।
তিনি দাক্ষিণাত্যে ভ্রমণকালে উচ্চস্তরে কীর্তন করতে করতে চতুর্দিকে যাকে দেখেছিলেন সব বৈষ্ণব করে যাচ্ছিলেন। ঝাড়খণ্ডের পথে তৃণমূলমলতা, পশু পাখি, গাছ পাথর আর তাদের সেই সেই বিরুদ্ধের অভিমান নিয়ে থাকতে পারেনি, সকলে বৈষ্ণব হয়ে গিয়েছিল। শৈব শাক্ত পাচন্ডী হিন্দু, পাঠান, বৌদ্ধ, মায়াবাদী, মুমুক্ষু, বুভুক্ষু, যোগী, তপস্বী, পণ্ডিত, মূর্খ, রুগ্ন, সুস্থ সবাই বৈষ্ণব হয়ে গিয়েছিল। মহাপ্রভুর অস্ত্র ছিল একমাত্র কৃষ্ণ নাম কীর্তন। আবার যারা বৈষ্ণব হচ্ছিলেন তারাও মহাপ্রভুর আদেশে কীর্তনকারী গুরুর কার্য করে পরম্পরায় চতুর্দিকে সকলকে বৈষ্ণব করেছিলেন। প্রভু সকলকে বলে যাচ্ছিলেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, ভারত ভূমিকে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। কেহ আপনারে মাত্র করাইয়ে পোষণ, কেহ পোষণ করে সহস্র একজন, প্রিয়কে কেবল ভাবি বুঝহ আপনে, এই অভিপ্রায় গুণ উচ্চ সংকীর্তন। পশু পক্ষী কীটাদি বলিতে না পারে, শুনে নেই হরিনাম তারা সব তরে, জপিলেতে কৃষ্ণ নাম আপনিকে করে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। মহাপ্রভু ও মহাপ্রভু ভক্ত বলেন নাই সর্বশ্রেষ্ঠ উপকারী আর হয় নাই, হবে না। অন্যান্য উপকারের প্রস্তাব চলে না, উপকারের নামে মহা অপকার। আর মহাপ্রভু ও মহাপ্রভু ভক্তগণের উপকার সত্যি সত্যি নিত্য পরম উপকার। তা 2-10 দিনের উপকার নয়, তাৎকালিক উপকার নয়। যে উপকারের প্রস্তাব কিছুক্ষণ পরেই অপকার প্রসব করে, যে উপকারের দ্বারা আর এক পক্ষের অপকার হবে, যেমন আমার দেশের উপকারে অন্য দেশের অপকার অনিবার্য। আমি গাড়ি ঘোড়ায় চড়ে উপকৃত হলে ঘোড়াগুলির অসুখ অনিবার্য। আমার তাৎকালিক সুখে আর একজনের দুঃখ, আবার অপরের সুখে আমার ভোগের অভাব, এইরূপ উপকারের কথা বলে মহাপ্রভু বা মহাপ্রভুর ভক্তগণ কখনো লোকবঞ্চনা করেননি। তারা এমন উপকারের কথা বলেছেন, এমন জিনিস দান করেছেন যে উপকার সকলের পক্ষে সর্বকালে সর্বাবস্থায় পরম উপকার। মহাপ্রভুর উপকার সকল দেশে, সকল পাত্রে, সকল কালে সর্বশ্রেষ্ঠ উপকার। এই উপকার কোন দেশ বিশেষের উপকার, অন্য দেশের অপকার নয়। এই উপকার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের উপকার। সুতরাং সংকীর্ণ সাম্প্রদায়িক নষ্টের উপকারের প্রস্তাব মহাপ্রভু ও মহাপ্রভুর ভক্তগণ কখনোই করেন না। মহাপ্রভুর উপকার কোনদিন কারো অমন্দ প্রস্তাব করে না। তাই মহাপ্রভুর দয়া অমন্দ দয়া, তাই মহাপ্রভু মহাবদান্য, তাই মহাপ্রভুর ভক্তগণ মহামহাবদান্য। এই সকল গল্পের কথা নয়, কাব্য সাহিত্যের কথা নয়, সবচেয়ে বড় বাস্তব সত্য কথা। পণ্ডিত বিষ্ণু সেবা জিনিসটা কি? সেটা প্রভুবাদ। বিষ্ণু অধক্ষজ বস্তু। আমি যাকে আমার ইন্দ্রিয়ের দ্বারা মেপে নিতে বা ভোগ করতে পারি না, কিন্তু আমি যার ভোগ্য সেরূপ বাস্তব সত্যের নাম বিষ্ণু। তার ইন্দ্রিয় প্রার্থনের নাম সেবা। পেট চালাবার জন্য বিষ্ণু সেবা ছাড়া বিষ্ণু সেবা নয়। বর্তমানে বিষ্ণু সেবার নামে বিষ্ণুকে ভোগ করবার চেষ্টা চলছে। বিষ্ণুকে চাকর মনে করা হচ্ছে। নদীর জল, গাছের ফল, প্রকৃতির সৌন্দর্য, মুক্ত বায়ুর ভোক্তা আমি, এইরূপ বুদ্ধিকে বিষ্ণুকে ভোগ করবার চেষ্টা হচ্ছে। বিষ্ণু যেন আমার খানাবাড়ির রাজক প্রজা, তাকে যে কাতে শোয়াবো তিনি সে কাতেই শোবেন। বিষ্ণু যেন আমার বাগানের মালিক, আমি ভালো ভালো শুকবো, আমাকে ফুল তোড়া তৈরি করে আমার কাছে এনে জোগাবে। ভক্তি চান না কারা? যারা বলছেন আমি দেশের রাজা থাকবো, আমি প্রজা থাকবো, লালন চাষ করবো, আমি রাজনীতি করব, আমি যোদ্ধা হব, আমি সব করব, তারাই পণ্ডিত। তাহলে কি সব কাজকর্ম ছেড়ে দিতে হবে? সেটা প্রভুবাদ। বৈষ্ণব হয়ে সব করবো,
বৈষ্ণবতা ছেড়ে কর্মপন্থা গ্রহণ করবো না। আমাদের গুরুদেব শ্রী গোস্বামী গোস্বামী প্রভু তাই বলছেন, ইহা যে হরের দায়িত্বে কর্ম না মনসা গিরা নীতিবাচ্য ব্যবস্থা জীবন মুক্ত সৌচ্ছতে। আগে বৈষ্ণব হও, তারপরে সেবা কাজ করো। যার কর্ম মন ও বাক্যে যাবতীয় চেষ্টা হরিদাসকে নিয়ে দিত, তখন অবস্থাতেই তুমি জীবন মুক্ত বলে পরিণত। অনাসক্ত বিষয়ান যথাহং উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্য উচ্যতে। কৃষ্ণের বিষয়াসক্তিপূর্ণ হয়ে কৃষ্ণ সম্বন্ধে নির্বন্ধ করে যদি একটি দানুকূল বিষয় মাত্র গ্রহণ করলে তাকেই যুক্ত বৈরাগ্য বলে। পণ্ডিত বৈষ্ণবের কর্তব্য কি? প্রভুপাদ লৌকিকি বৈদিকী বাতি যা ক্রিয়া ক্রিয়াতে মনে পরিষেবানুকূল হইল তা কার্যাবস্ত করতে। এই মনে মানব লৌকিক ও বৈদিক যে সকল ক্রিয়ার অনুষ্ঠান করে বা ত্যাগী ব্যক্তিগত সেই সমস্ত ক্রিয়া যাতে পরিষেবার অনুকূল হয় সেরূপ করবেন। সুরার্থে বিদ্যাশাস্ত্রে হরিমূর্তিতে যা ক্রিয়া সেই ভক্তি রীতি ব্রক্তা দয়া ভক্তি পরাভাবিধি। এ দেবর্থে হরিকে উৎসব করে শাস্ত্রে যে ক্রিয়া বিহিত হয়েছে সাধুগণ তাকেই বৈদিক ভক্তি বলেন। এই বৈদিক ভক্তি ভজন করতে করতে প্রেম ভক্তি লাভ হয়। এর নাম নিষ্কর্মবাদ। যে কোনো কার্যই করি না কেন পরিষেবার অনুকূলে করতে হবে। সালভেশনিক মুক্তিগামীদের ইচ্ছা হচ্ছে এই জগতের কার্য হতে পরিত্রাণ পাওয়া। কি প্রকারে পরিষেবা করা যায়? তিন প্রকারে পরিষেবা করা যায়, কর্মনা মনসা গিরা। কর্মনা মনসা গিরা তিরুপ সেবা প্রভুপাদ শ্রবণং কীর্তনং স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সূক্ষ্মমাত্মন নিবেদনম ইতি পুংসার্পিতাদিত্য ভক্তিশ্চেন নবলক্ষণা ক্রিয়েত ভগবৎসেভ্যা তন্মন্যধিকমুত্তমম। যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে আত্মসমর্পণ পূর্বক ব্যবধান জ্ঞান কর্মযোগ প্রভৃতি রহিত হয়ে তদ বিষয় শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন দাস্য সূক্ষ্ম আত্মনিবেদন এই নবলক্ষণা ভক্তি অনুষ্ঠান করেন, তিনি উত্তর শাস্ত্র অধ্যয়ন করেছেন বলে মনে করি। অর্থাৎ তাঁরই শাস্ত্র লিখলেন তারপর হিরণ্যকশিপু বাবা প্রহ্লাদের মুখে এবার এই রূপকথা শুনে আশ্চর্যজনিত হয়ে বলেছিল, তুমি যে একটা নতুন রকমের কথা বলছো যা আমরা বুদ্ধ সম্প্রদায় জানি না। পণ্ডিত, যারা হরির সেবা করেন তারা কি জীবের সেবা করেন না? যারা হরির সেবা করেন তারা কি জীবের সেবা করেন না? সেটা প্রভুপাদ। হরি অখণ্ড বস্তু, হরির সেবকই যথার্থ জীবের সেবক। যারা জীবের বাহ্য চেহারা মুক্ত হয়ে হরির বাহ্য অঙ্গের সেবাকেই হরিসেবা বা জীব সেবা মনে করেন তারা বিবর্তবাদ। তাদের জীব সেবা হয় না, হরির বাহ্য অঙ্গ মায়ের সেবা হয়। এইরূপ অনন্তকাল মায়ের সেবা করে নিজের বা পরের মঙ্গল করা যায় না। নারায়ণের দরিদ্র বুদ্ধি হলে নারায়ণের সেবা হলো না, নারায়ণ দাস জীবের সেবাও হলো না, মায়ের সেবাই হয়ে গেল। বিভক্তের সেবা, মরিচিকার সেবা, ছায়ার সেবা কখনো বস্তু সেবা নয়। সত্যবস্তু একমাত্র কৃষ্ণ, জীব তারই অ্যাসোসিয়েটেড কাউন্টার পার্ট, অবিচ্ছিন্ন অংশ। আমরা হরি সেবা করবো, হরিজনের সেবা করব, যারা হরিজনকে বুঝতে পারছে না তাদের সেবা করব, যাতে করে তারা হরিজনকে বুঝতে পারেন। কার্যকে ইন্টেলেকচুয়ালি এন্ড ফিজিক্যালি হেল্প, মানসিক ও শারীরিক সাহায্য করব। হরিজনের বিদ্বেষী যারা তাদেরও সেবা করব উপেক্ষা দ্বারা, ইন্ডিফারেন্সি। ঈশ্বরের সেবক আমাদের বেস্ট ফ্রেন্ড, সর্বোত্তম অকৃত্রিম বন্ধু, তাদের সঙ্গে মিত্রতা করব। আমার যে সকল ফ্রেন্ড বন্ধু পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং ধারণা করবার শক্তি কম বলে ছাত্র ধর্ম, বৈশ্য ধর্ম, ক্ষুদ্র ধর্মাদি গ্রহণ করছেন, তাদের কাছে বিষ্ণু সেবার কথা বলবো, যদি তারা বিদ্বেষী না হন।
আর যারা বিদ্বেষী অন্তর্জ হয়ে পড়েছেন, যারা অ্যাগনস্টিক অজ্ঞাতবাদী কিশোরিয়ান চারবার কথাবলম্বী সুখভোগ সমস্তবাদী প্রভৃতি, তাদের সঙ্গে নন কোঅপারেশন অসহযোগ আন্দোলন করবো বলে দিলেন পন্ডিত। বিবেকের কথাটি যে বললেন সেটা কিরূপ? অন্নবস্ত্রাদি দিয়ে সহায়তা না প্রভুপাত? যদি জন্ম জন্মান্তরে কেহ ঈশ্বর বিশ্বাস করেন, যদি হরিভজন করেন, তবে তাকে অন্নবস্ত্র দিয়ে সহায়তা করবো। অভাবগ্রস্ত ব্যক্তিকে খাইয়ে পরিয়ে হরিভজন করাতে হবে, তার কিছু উপকার করে দিতে হবে, নতুবা দুধ কলা দিয়ে সাপ পিঠে লাভ কি? ওগুলো তো দয়া নয়, ওগুলো মানুষকে মায়ের ফাঁদে ফেলিয়ে বা টেম্পারিং প্রলুব্ধ করিয়ে নাস্তিকতার দিকেই এগিয়ে দেওয়া। শ্রী চৈতন্যদেব জীবগণকে যে দয়া করেছেন, তাতে জীবকুল চিরতরে অভাব অসুবিধা চাপের কবল থেকে মুক্তি পাবে। সেই দয়া অমন্দ দয়া, অর্থাৎ সেই দয়া লাভ করলে জীব আর কখনো মন্ত্রের কবলে পড়বে না, নিত্য নবনবায়মান প্রেমানন্দে ভাসমান থাকবে। প্রভুপাত শ্রী চৈতন্যদেবের দয়া অমন্দ দয়া, দয়া এলো খেয়ে দয়া, বিষ দয়া, প্রণীল দাম দয়া, শাস্ত্র বিবাহ দয়া, রস দয়া, চিত্রার্জিত দয়া, ষষ্ঠ ভক্তি বিনোদয়া, সমদয়া, মাধুর্য মর্যাদয়া, শ্রী চৈতন্য দয়া নিধে তব দয়া, ভূয়াদমন্দ দয়া। শ্রী রূপ গোস্বামী প্রভু মহাগুরুকে স্তব করে বলেছেন, নমো মহাবদায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরস্তুতিয়ে নমঃ। আমাদের কবিরাজ গোস্বামী প্রভুও বলতেন, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। পন্ডিত ওই শ্লোকটা কি বললেন? চৈতন্য চন্দ্রের দয়া। কবিরাজ গোস্বামী প্রভু চৈতন্য চন্দ্রের দয়ার সহিত অন্যান্য যাবতীয় তথাকথিত দয়া বা অপূর্ণ দয়া কম্পারেটিভ স্টাডি তুলনামূলক করতে বলেছেন। চিরস্থায়ী দানটা যেখানে হচ্ছে না, সেখানে ইনঅ্যাডিকুয়েসি, ডিফেক্ট, অসম্পূর্ণতা বলতে না রয়েছে। যদি কেউ নিরপেক্ষ ভাবে কম্পারেটিভ স্টাডি করেন, তাহলে দেখতে পাবেন চৈতন্য চন্দ্রের দয়াটা হচ্ছে পরিপূর্ণ দয়া। আর যত সব দয়া সব লিমিটেড, পরিপূর্ণ বঞ্চনা হওয়া। এই জন্য কবিরাজ গোস্বামী সকলকে কম্পারেটিভ স্টাডি করবার আহ্বান করেছেন। ভদ্র করব বরাহদেব, এমনকি কৃষ্ণচন্দ্র পর্যন্ত তাহার জনগণের প্রতি মাত্র দয়া বিতরণ করেছেন, কিন্তু বিরোধী দিগকে সংহার করেছেন। কিন্তু মহাপ্রভু বিরোধীগণকেও সংহার না করে দয়া করেছেন। যেমন কাজী ও বৌদ্ধগণকেও তিনি অমন্দ দয়া দয়া বিতরণ করেছেন। কোনটি গান রামপাঠক মুখ্য রামায়ণগণকেও তিনি শুদ্ধ বৈষ্ণব করেছেন। পন্ডিত রামায়ণ কি বৈষ্ণব নাম? প্রভুপাত রামানন্দী সম্প্রদায়গণকে রামায়ণ বলে, তারা ঠিক রামানুজ সম্প্রদায়ের নাম। রামায়ণগণের মধ্যে অনেক স্থানে মুখ্য বর্তমান বলে রাজ্যকে শুদ্ধ বৈষ্ণবগণ সিদ্ধ বৈষ্ণব শ্রেণীর মধ্যেই গণ্য করেন। শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী প্রভু কাব্য প্রকাশের অধ্যাপক রামদাস নামক একজন রামায়ণ বৈষ্ণবকে সঙ্গে নিয়ে পুরীতে মহাপ্রভুর কাছে নিয়ে গিয়েছিলেন। রামদাসের যথেষ্ট দৈন্যক্তি, বৈষ্ণব বিপ্রেক্ষে বাবুদ্ধি প্রভৃতি থাকলেও মহাপ্রভু রামদাসের অন্তরে মুখা দেখে তার প্রতি একটু ঔদাসীন্য প্রকাশ করেছিলেন। যথা মহাপ্রভুর শিক্ষা হচ্ছে ভক্তি ভক্তি ক্রিয়া যাবৎ পিতাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি পশ্চাত্র কথবোদ্ভুদয় হবে অন্য বিলাসিতা শূন্যম জ্ঞান কর্মার্জনামৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। পণ্ডিত বৌদ্ধগণকে আপনারা কি মনে করেন? বৈষ্ণবের নামান্তরী বৌদ্ধ, কিন্তু বর্তমান বৌদ্ধ সংঘগণের স্বরূপগণের অভাব। যেমন রামের উপাসকগণ রামায়ণ, নৃসিংহের উপাসকগণ নরসিংহ, বরাহের উপাসকগণ বরাহী, কৃষ্ণের উপাসকগণ কৃষ্ণ, তদ্রূপ বিষ্ণুর অবতার
বুদ্ধের উপাসকগণ বৌদ্ধ, যেমন আউল বাউল কর্তা ভজন এড়াকর বেশাই সহজিয়া শশীদেবী স্নাত জালতুষাই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গনা বৈভবী মুখে গৌরাঙ্গকে স্বীকার করেও গৌরাঙ্গের প্রকৃত শিক্ষা হতে দীক্ষিত, অথবা গৌরাঙ্গের মায়ায় মোহিত তদ্রূপ বৌদ্ধগণ নিজকে মুখে বুদ্ধের উপাসক বললেও বুদ্ধের প্রকৃত শিক্ষা হতে ভ্রষ্ট, তারা বিষ্ণু মায়ায় মোহিত। বৌদ্ধগণ যেদিন নিজেকে বৈষ্ণব বলে উপলব্ধি করতে পারবেন, অর্থাৎ শুদ্ধ বৈষ্ণবের আনুগত্য করবেন, সেই দিন তাদের যথার্থ স্বরূপ বিকশিত হবে। মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে বৌদ্ধগণ তাদের স্বরূপ উপলব্ধি করতে পেরেছিলেন, তার সাক্ষ্য আমরা শ্রী চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী প্রভুর লেখনীতেই দেখতে পাই। আউল বাউল সম্প্রদায়ের ব্যক্তিগণ যখন তাদের ঔপাধিক ধর্ম ছেড়ে দিয়ে শুদ্ধ বৈষ্ণবের আনুগত্যে গৌর কৃষ্ণের ভজন করবেন, তখন আমরা তাদেরকে গৌর ভক্ত বলে মানব স্বীকার করব। হরে কৃষ্ণ। কৃষ্ণ